হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌদাস কুকিং। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্টের মতো খুব সহজেই বাসায় কিভাবে চিকেন মোমো বানাবেন। এজন্য আমি এখানে একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি লবণ ও ময়দাকে একসাথে মিক্স করে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। একবারে পানি মেশাতে যাবেন না, অল্প অল্প করে পানি মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। ডোটা রুটি পরোটার থেকে একটু শক্ত করেই বানাতে হয়। এখন ডোয়ের উপর আমি একটু তেল লাগিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। এদিকে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। আমি এখানে 200 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলোকে একটি চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি চাকু দিয়েই মাংসগুলোকে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিমা করে নিতে পারেন। এবার আমি 3টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটি বাটিতে কিমাগুলো নিয়ে তাতে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ কুচি, হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা, আর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আরও দিলাম হাফ চামচ সয়া সস ও 1 টুকরো লেবুর রস। এ পর্যায়ে আমি 1 কাপ তেলের সাথে কয়েকটা জিরা ফোড়ন দিয়ে তেল একবারে ফুটন্ত গরম করে এই কিমার উপর ঢেলে দিব। তেল এভাবে অবশ্যই ফুটন্ত গরম করে দিবেন, তাহলে কিমা থেকে একটা সুন্দর স্মেল বের হবে। এই তো মুরগির মাংসের সাথে সবগুলো মশলা আমার মাখানো হয়ে গেছে। এদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা আগের তুলনায় অনেকটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা পাতলা বড় রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটেও রুটি তৈরি করতে পারেন। এখন আমি একটা বয়মের ঢাকনার সাহায্যে এভাবে গোল গোল করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এখন আমি একটা রুটি বোর্ডের উপর নিয়ে 1 চামচ মুরগির মাংসের পুর দিলাম। এখন আমি রুটির এক সাইড অপর সাইডের মাঝখানে লাগিয়ে সিল করে দিয়ে এক সাইডে এইভাবে 3 বার সিল করে দিলাম। অপর সাইডের এইভাবে 3 বার সিল করে দিচ্ছি। আমার কাছে এই ডিজাইনটাই সহজ মনে হয়েছে, তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনেই বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে সবগুলো মোমো বানিয়ে রেডি করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি স্ট্রেনারের উপর কিছুটা তেল ব্রাশ করে দিয়ে সবগুলো মোমো এইভাবে ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করেই বসিয়ে দিবেন, কারণ মোমোটা সিদ্ধ হওয়ার পর অনেকটাই ফুলে যাবে। এদিকে আমি একটি পাতিলে পানি আগে থেকেই বসিয়ে দিয়েছি। যখন পানি এভাবে ফুটতে শুরু করবে তখন স্ট্রেনারটা দিয়ে ঢাকনা দিয়ে দিব 15 মিনিটের জন্য। এখন আমি চিকেন মোমো খাওয়ার জন্য একটি চিলি অয়েল তৈরি করে নিচ্ছি। এজন্য আমি একটি বাটিতে 2 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ সাদা তিল, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও একটি বাটিতে রসুন কুচি দিয়ে রসুন যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন ফুটন্ত গরম তেলগুলো আমি এই চিলি অয়েলের মধ্যে ঢেলে দিব। এই তো রেডি হয়ে গেল আমার চিলি অয়েল। এখন আমি সবগুলো ছেঁকে নিচ্ছি। তারপর আমি তাতে দিয়ে দিলাম হাফ চামচ সয়া সস, হাফ চামচ লেবুর রস ও একটু সাদা তিল। এখন সবগুলো ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এই তো 15 মিনিট পর হয়ে গেল আমার চিকেন মোমোগুলো। দেখুন এভাবে হাতে লেগে আসছে না, কোনো আঠালো ভাব নেই, তাহলেই বুঝতে হবে চিকেন মোমোগুলো রেডি হয়ে গেছে। এখন আমি গরম গরম তুলে চিকেন মোমোগুলো সার্ভ করে নিচ্ছি। আর এদিকে আমি কিছুটা টমেটো সসের সাথে সাদা তিল অ্যাড করে নিচ্ছি। এরকম চিলি অয়েল আর টমেটো সসের সাথে মোমোগুলো খেতে খুবই অসাধারণ টেস্টি হয়। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাসায় এভাবে গরম গরম চিকেন মোমো বানিয়ে পরিবারের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।